الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله وقال الله تبارك وتعالى إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله حرم الله عليهم النار أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় খর্দহিল গাজল মালদাবাসী সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষেরা সশব্দে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরা গাসিয়ার শেষের আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টকে কেন্দ্র করেই কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই যারা পুরুষ মানুষ, আমি আপনাদেরকে একটি মাত্র অনুরোধ করব, একটি, সেটা কি, যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। আমি জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলবেন, কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমারও বুঝাতে সুবিধা হবে। এজন্য আপনাকেও বলতে হবে, আমি তো বলবই। বর্তমান সময়ে যত দিন যাচ্ছে মানুষের ভিতরে আল্লাহর ভয় ততটাই কমে যাচ্ছে। ঠিক বললাম না? নাই, হ্যাঁ না বলেন। যত দিন যাচ্ছে তত মানুষের ভিতরে আল্লাহর ভয় কমে যাচ্ছে। এজন্য মানুষেরা দিন দিন পাপের কাজ বেশি করছে, যা আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছি। এমন এমন পাপ মানুষেরা করে, মানুষ কল্পনা করে না যে এ পাপের কারণে আল্লাহ আমার জন্য কি সাজা, কি শাস্তি, কি গুনার জন্য কি রকম আঞ্জাম আমার জন্য রেখেছে, মানুষ তা পরোয়া করে না। যেমন এদিকে তাকান, তিনটে ছেলে একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একটা ছেলে বন্ধ হয়েছে, এটা বন্ধ করে রেখেছি। এখন আমরা যে বইগুলো সবাই হাতে দিয়েছিলাম, তখন একটা ছেলে এখানে, যে ছেলেগুলো ভালো হলো তাদের মধ্যে একটা ছেলের কাছ থেকে মোবাইল নিল যে আমি ভিডিও করব, কিন্তু ওই ছেলেটা মোবাইলটা নিয়ে কোথায় চলে গেল, এখন পর্যন্ত আসেনি। মালিকের আওয়াজ শুনছ, তুমি যদি নিয়ে থাকো, যে নিয়েছো, তো ও যেন মোবাইলটা স্টেজে এসে পৌঁছে দাও। এখনই ছেলেগুলো বাড়ি চলে যাবে, যাদের মোবাইল আছে আর বাড়ি যাচ্ছে, খুব তাড়াতাড়ি মোবাইলটা এসে এখানে পৌঁছে দাও। তো এটা একটা গুরুত্বপূর্ণ এলান ছিল, না করলে নয়। ওইদিকে মেয়েদের থিয়েটার লাইট আসছে, ওই লাইটটা বন্ধ করেন তো। ওই যে লাইটটা মারছে, এটা মা বোনেরা খেয়াল করেন, কার ছেলেটা ওই চোখে লাইট মারছে, এখনো জ্বলছে, দেখেন এখনো জ্বলছে। তো আমি যে কথা বলছিলাম, আজকের দুনিয়াতে যত দিন যাচ্ছে মানুষের ভিতরে আল্লাহর ভয় কমে যাচ্ছে। তার বাস্তবতা আপনাকে বলি, যে তিনটা ছেলে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, বিড়ি খেতে খেতে যাচ্ছিল, বিড়ি খেতে খেতে। বিড়ি তো খায় আজকাল ছেলেরা। হঠাৎ করে ছেলেগুলোর সামনে ইমাম সাহেব, মসজিদের ইমাম, ও হেঁটে আসছিল।
তো দুটো ছেলে বিড়ি মুখ থেকে ফেলে দিল, ছাদ থেকে ফেলে দিল, যে ইমাম সাহেবের সামনে বিড়ি খাবো, এটা কেমন দেখায়। আর মাঝখানে ছেলেটা বিড়ি ফেললো না, ও মুলবির সামনেই বিড়ি খাচ্ছে। দুদিকে ছেলে ওই মাঝখানে ছেলেটাকে হোঁড়া মারছে এরকম করে, এই এই বিড়িটা ফেল, ইমাম সাহেব আসছে, বিড়িটা ফেল। ও ছেলে বলছে, আরে ধের খাপা, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি রে? বলছে আল্লাহকে দেখে ভয় করিস না, বিড়ি খাচ্ছিস, আর মুলবিকে দেখে কেন ভয় করবি বল? অত বিড়ি আর ফেলতে হবে না। যেটা একটা কথা বললাম যে মানুষ কতটা জালেম হলে, মানুষ কতটা আল্লাহ বিমুখ হলে এরকম কথা বলতে পারে যে আল্লাহকে ভয় করি না, অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বারবার বারংবার আল্লাহর ভয়ের কথা বলেছেন, আল্লাহকে ডরার কথা বলেছেন। কোরআনে একটা শব্দ বারবার আল্লাহ বলেছেন, ইত্তাকু, ইত্তাকুল্লাহ, ইত্তাকু, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ এই কথাটা বারবার বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। অথচ আমরা মুসলিমেরা, অথচ আমরা আল্লাহকে ভয় করি না। আর আল্লাহকে ভয় না করার কারণে আজকে মুসলমান আমরা বিভিন্ন পাপের সঙ্গে জড়িত হয়ে গেছি, পাপের সঙ্গে জড়িয়ে গেছি, পাপ করতে করতে নিজেকে অপরাধী বানিয়ে নিয়েছি। অথচ আল্লাহ বলছেন, হে বান্দা, তুমি যদি আমাকে ভয় করো, তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আপনার সব পাপের রাস্তা বন্ধ হবে, শুধুমাত্র আপনি আল্লাহকে ভয় করুন। দেখবেন আপনার দ্বারা পাপ হবে না, গুনাহ হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর ভয়ের ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী। আল্লাহ নাস শব্দ ব্যবহার করেছেন মানে মানুষ। সে মুসলিম হও, হিন্দু হও, বৌদ্ধ হও, হানাফি হও, শাফি হও, মালিকি হও, যে ব্যক্তি মানুষ, আল্লাহ মানব সম্প্রদায়কে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক, ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করো। কেন 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 আল্লাহকে ভয় করতে হবে কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কারণ বলছেন, শোনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোমরা ভয় করো। আজকের পৃথিবীতে তোমরা আল্লাহ ভুলে গেলে, রাসূল ভুলে গেলে, আল্লাহকে তুমি মানো না। পৃথিবীটা বড় সুন্দর, পৃথিবীর জায়গাটা বড় আকর্ষণীয়, এই দুনিয়ার মোহে তুমি আল্লাহকে ভুলে গেলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ার আঞ্জাম বুঝিয়ে দিচ্ছেন, এইভাবে শুনে নাও। দুনিয়াকে আল্লাহ কিভাবে ধ্বংস করবে? আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআ
শাইউন আযীম। এই দুনিয়া খানটা জলজালের মাধ্যমে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এই দুনিয়াটা ভেঙে তছনছ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, শোনো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড ভূমিকম্প হবে, যখন জিলজাল চালু হবে, সব মাটিগুলো ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। মাটির ভিতরে যা আছে সব কিছু উথাল পেরে পেরে উঠে যাবে। মাটির তলে পানি আছে, পানি বের হয়ে যাবে। মাটির তলে কয়লা আছে, বের হয়ে যাবে। মাটির তলে বড় বড় সাপ আছে, সেগুলো বেরিয়ে যাবে। তো আমার আল্লাহ বলেন, পর্বতগুলিও থাকবে না, গাছপালাগুলি থাকবে না, নদী নালাগুলো থাকবে না। আমার আল্লাহ বলছেন, শুনে নাও, আল জিবালু সুইয়্যারাত, পাহাড়গুলো তখন তুলোর মতন করে উড়তে থাকবে। দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে না, আসামের বড় বড় পাহাড় দেখতে পাওয়া যাবে না, মেঘালয়ের বড় বড় পর্বত থাকবে না। আমার আল্লাহ বলেন, সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। অতএব তোমাকে আল্লাহর সামনে যেতে হবে। ওই দিনকে কেন্দ্র করে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছ থেকে পালাবার উপায় রবে না, হবে না, বাজবে না। এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একজন মুসলমান যদি আল্লাহকে ভয় করতে পারে, সেই মুসলমানের দ্বারাই কোনোদিন কোনো মতেই গুনাহ হতে পারে না। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, আপনি গুনাহ করতে যাবেন, আপনার বিবেক আপনাকে বাধা দিবে, এ হতভাগা, তুই গুনাহ করছিস, তোর আল্লাহ তোকে দেখছে, তোর বিচার হবে। এই জ্ঞান, এই ভয় আপনার ভিতরে থাকবে, তো আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহকে ভয় করো। কোরআনে আল্লাহ বারবার ভয়ের কথা বলেছেন, এক জায়গা দু জায়গা নয়, বারবার আল্লাহ বলেছেন। নবীজি বললেন, শোনো, যদি আল্লাহকে ভয় করতে পারো কি লাভ হবে। এটা গাজুল খোরদহিল মাদ্রাসা, বড় বড় আলেমেরা আছে, শোনেন। বুখারীর ভিতরে 2 বার হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা। বনি ইসরাইলের জামানায় একজন লোক অনেক পাপ করেছিল, গুনাহ করেছিল, সব রকম পাপ সেই মানুষটা করেছিল। বনি ইসরাইলের জামানার লোকটা, যখন লোকটা বয়োবৃদ্ধ হলো, বয়স হয়ে গেল, লোকটা তার ছেলেদেরকে বলছে, বেটা রে, ওরে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, আল্লাহ সালাম জাহান্নাম ঢুকিয়ে দিবে, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। অতএব বেটা শুনে নাও, আমি যখন মারা যাব রে বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, বেটা আমাকে তোমরা কবর দেবে না, আমাকে তোমরা দাফন করবে না, কবর দিবে না। কি করবে? আমার লাশটাকে, শুনে নাও, আমার লাশটাকে সমুদ্রের ধীরে নিয়ে চলে যাবে। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর আমার লাশ তোমরা পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। এতগুলো মানুষ আছেন, একটু জবান খুলে বলেন, একটু বলেন, কোন মানুষ আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? এরা বলে না, জোরে বলুন, পারবে? আল্লাহর কাছ থেকে বাঁচার মতন ক্ষমতা কারো হবে না। তো বলছে যে আমাকে যেন আল্লাহ ধরতে না পারে, আমি মরে গেলে আমাকে কবর দিবে না,
আমাকে নদীর ধারে নিয়ে যেয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আসলে লোকটা মাথা মোটা ছিল। কেন? এই এদিকে তাকান। কেন? আচ্ছা, মরার পর যেটাকে পুড়িয়ে দিবে, পুড়তে বলছে, ওটা আত্মা না দেহ? যারা বলে না কথা, আত্মা না দেহ? দেহ, মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা? এ দেহের কোনো মূল্য নেই, মূল্য হলো আত্মা। তো মারা যাওয়ার পর যেটা পুড়বে ওটা হলো দেহ, চামড়া, হাড্ডি, এর মূল্য নাই। মেন জিনিস আত্মা। আজরাইল আগেই আল্লাহর কাছে পৌঁছেছে, তাহলে আল্লাহর কাছ থেকে পালাতে পারলো? আল্লাহ এতই লোক কথা বলে না, পারলো? পারল না। লোকটা যখন মারা গেল, ছেলেরা তার বাবার লাশকে কাঁধে করে নিয়ে সমুদ্রের কাছে গেল। বাবার লাশকে সমুদ্রের কাছে নিয়ে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। বুখারীতে দুইটি কথা নবীজি বলছেন, ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরে। তোমরা আমার ছাইকে পুড়িয়ে দিয়ে দুই ভাগ করে দিবে, অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিবে সমুদ্রে, আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিবে, আল্লাহ যেন ধরতে না পারে। সবাই বলুন, আরেকবার বলেন, পালাতে পারবে? বাঁচতে পারবে? ছেলেরা বাপকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়ার পর অর্ধেক ছাইকে সমুদ্রে ঢেলে দিল পানিতে, আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, তার বাপকে যেন আল্লাহ ধরতে না পারে। কত মাথা মোটা ছিল দেখেন। এবার আল্লাহ এবার আদেশ করছেন কাকে? ওই সমুদ্রের পানিকে, আটলান্টিক মহাসাগরের পানিকে আল্লাহ আদেশ করলেন, পানি রে, হে সমুদ্র শুনে নাও, আমার অমুক বান্দার চাই তুমি যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি ওই ছাইগুলো আমার কাছে জমা করে দাও। পানি কথা শুনে কার? সবাই বলুন, আল্লাহ। সমুদ্রের পানিগুলো, জলগুলো ওই ছাইগুলোকে আল্লাহর সামনে জমা করে দিল। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বাতাসকে বলবেন হাওয়া, ঝড়কে বলবেন হে বাতাস, ঝড় তুই বল আমার বান্দার ছাইগুলোকে উড়িয়ে তুমি যত দূর নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে আমার কাছে জমা করে দাও। এবার কি হলো? ঝড় তার ছাইগুলো এনে জমা করলো। সমুদ্রের পানি ছাইগুলো জমা করে দেওয়ার পর আল্লাহ ছাই দিয়ে মানুষের দেহ বানাবেন, আল্লাহ ছাই দিয়ে মানুষের বডি বানাবেন। বানাবার পর আজরাইল জান আগেই আল্লাহর কাছে পৌঁছে রেখেছে, ওই জানটা এই বডির ভিতরে ভরে দিল। এবার লোকটা জীবিত মানুষ হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোককে বলছে, বান্দা তুই বল, ওরে আমার নাফরমান বান্দা, গুনাহগার বান্দা, তুই বল, তুই তোর ছেলেদেরকে নিজের শরীরকে পুড়িয়ে ছারখার করতে বলেছিলে কেন? লোকটা বলছেন, আল্লাহ আপনি সব জানেন, আপনি সব জানেন। আল্লাহ বলেন, বান্দা তারপরেও তোর জবানে আমি শুনতে চাই, তুই বল, তুই বল, তুই বল, তুই কেন তোর বডিকে পুড়িয়ে দিতে বলেছিলি বল। লোকটা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ নয়, আল্লাহ শুধুমাত্র আপনাকে ভয় করেছিলাম। আল্লাহ আপনার ভয়ে, আপনার কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ আপনার ভয়ে আমি পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি
আমি আল্লাহকে ভয় করেছিলাম, যাও যাও যাও, ফাগাফারা লাহু, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না, তুমি জান্নাতি হয়ে যাও। তাহলে আল্লাহকে ভয় করার কারণে বিরাট বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিলেন, আল্লাহ মাফ করতে পারেন। এজন্য আল্লাহ কোরআনে বারবার বলছেন, ইত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহকে ভয় কর। বিরাট বড় পাপী আল্লাহ তাকেও মাফ করলেন। এই রকম মাফ করবেন কাকে? যার ভিতরে থাকবে আল্লাহর ভয়। সবাই একবার বলুন, কার ভয় বললাম? আল্লাহর ভয়। এজন্য মুসলমান, তুমি তোমার দিলে আল্লাহর ভয় নিয়ে এসো, তুমি তোমার ভিতরে আল্লাহর ভয় তৈরি করো। তুমি যদি আল্লাহর ভয় রাখতে পারো, তুমি হবে ইহকালে কামিয়াব, পাপ মুক্ত জীবন তোমার হবে। তুমি যদি আল্লাহর ভয় দিলে রাখতে পারো, তুমি হবে পরকালে সফল, তুমি আল্লাহর জান্নাতি বান্দা হবে। বলুন সুবহানাল্লাহ। ইহকালেও লাভ, পরকালেও লাভ। ইহ জগতেও কামিয়াব, পরজগতেও কামিয়াব, যদি তুমি আল্লাহর ভয় দিলে রাখতে পারো।